এলাচ, লং, দারচিনি, পেঁয়াজ, এটাকে এখন ফ্রাই করা হচ্ছে। শুরু করেছি রোস্টের প্রিপারেশন। পেঁয়াজের দাম বেশি তাই পেঁয়াজ কম, নাহলে পেঁয়াজ আরও দিতে হতো। 4 চামচের 3 চামচ আদা। এখানে হচ্ছে 3টে মুরগি আছে, 3টে চিকেন। চীনাবাদাম বাটা, চীনাবাদাম বাটা 4 চামচের 2 চামচ। পড়াশোনা করলে PS5 গুড, আর পড়াশোনা না করলে PS5 ব্যাড। ওকে, যাও এখন পড়তে যাও, পড়াটা ফিনিশ করো। হ্যাঁ, বড় হয়ে নাও, 4 উঠবা তখন। হ্যাঁ, আর একটু ইয়েস, যাও। হ্যাঁ, PS5 ফর কিডস, ক্লাস 4-এ দিব। যাও, ও যাও এখন পড়ো। পোস্তদানা বাটা, পোস্তদানা বাটা 2 চামচ আগে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মুরগিগুলি। চিকেনগুলো আমি ভেজে নিইনি, আমি জাস্ট এই তেলের মধ্যেই সব মশলা ভেজেছি, কোনো পানি ইউজ করিনি এখন পর্যন্ত। এটার মধ্যে আমি চিকেনটা ভেজে নেব। ভাজা ছাড়াও রোস্ট করা যায়, সেটাও খেতে ভালো হয়। দিব মরিচের গুঁড়ো, কালারটা ভালো আসে মরিচের গুঁড়ো দিলে, খেতেও ভালো হয়। দিব গোলমরিচের গুঁড়ো, 4 চামচের 1 চামচ পরিমাণ, একটু কম দিলাম। দিয়ে দিলাম একটু পানি, বেড়ে যেতে পারে মশলাটা। কাঁচামরিচ বাটা হয়ে গেছে সাবিনা। বাদাম, কাঠবাদামটা এখন দিচ্ছি। কাঠবাদাম বাটা 2 চামচ পরিমাণ, 4 চামচের 2 স্পুন। চীনাবাদাম বেশি ডেলিশিয়াস করে, আঠালো করে রোস্টের মশলাটাকে, খেতে ডেলিশিয়াস হয় চীনাবাদাম। এক হাতে ভিডিও, এক হাতে কুকিং করছি। দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ বাটা, 4 চামচে 1 চামচ পরিমাণ। এরপরে অ্যাড করবো জয়ফল, জয়ত্রী আর এই দুধ। আমি কোনো পানি ইউজ করবো না, দুধটাই দিয়ে দিব, একদম ফ্রেশ দুধ। আর ওপর একটু পাউডার দুধ দিব, এখানে কোনো পানি ইউজ হবে না। কিন্তু এখনও কিন্তু কোনো সল্ট ইউজ করিনি, কারণ সল্ট ইউজ করলে চিকেনটা ভেঙে যেতে পারে, নরম হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব আহমেদের টমেটো কেচাপ, টমেটো সস। এখানেও সল্ট আছে। টমেটো সসটার কালারটা খুব ভালো আসে, তো খেতেও ভালো লাগে। আমার খুব বেশি কেচাপ বা সস আমার খুব বেশি পছন্দ না, বাইরে খেতে গেলে আমি কখনো সসটাকে অ্যাভয়েডই করি। তারপর দিয়ে দেবো আমি এখন টক দই, আর অনেক টক দই। এখন দিয়ে দেব টক দই 3 চামচ ভরা ভরা, মানে টেবিল চামচের 3 চামচ দেব। এটা 4 চামচ যেহেতু, তো আমি এটা 5-6 চামচ দিলাম, 4 চামচের।
এটাকে ভালো করে একদম ম্যাশ করে দিতে হবে, যেন একটু দানা দানা যাতে কিছু না থাকে। তবে এটা একটু ভালো করে ইয়ে করতো, ব্লেন্ড কর। দিয়ে দিলাম টক দইটা। এখন আমি দিয়ে দিব সল্ট। টক দই যেহেতু নরম করে, যার কারণে টক দইটা আমি শেষের দিকেই দিয়েছি। টক দই সল্ট এইসব নরম করে ফেলে। আর কোনো মেখেও রাখিনি আমি আগে থেকে, কিছু না, একদম। এটা হচ্ছে শর্টকাট রেসিপি। রোস্ট অনেকভাবেই করা যায়, বাট আজকে আমি শর্টকাট, ছেলে সবসময় ডিমান্ড করে, মানে হঠাৎ করে ডিমান্ড করে, এত আয়োজন করে করা যায় না। শর্টকাটে কীভাবে করা যায় বাচ্চারা ডিমান্ড করলে সেই রেসিপিটা আমি দেখাচ্ছি। ঠিক বাবা? হ্যাঁ, লন্ডনে যাবে। কেন? না, আমাদের এখনও ভিসা নেই, বলে যাবে। কুকিং অলমোস্ট আমার কাছাকাছি হয়ে যাচ্ছে, তো আমি এখন লবণটা দিচ্ছি। লবণ সল্ট হচ্ছে যে যার টেস্ট অনুযায়ী। দিয়ে দিচ্ছি সুগারটা যার টেস্ট অনুযায়ী। আমি সুগারটা অ্যাভয়েড করি, একটু কমই দেওয়ার চেষ্টা করলাম। 4 চামচ, টিস্পুন, হাফ স্পুন হবে। এখন দিয়ে দেবো জয়ফল জয়ত্রী। একটু থেতলে নিচ্ছি। জয়ত্রী এর থেকে বেশি লাগবে না, 3টে মুরগি। বেশি দিলে জয়ফল জয়ত্রী বেশি দিলে তিতে হয়ে যেতে পারে। স্মেল ভালো, বাট দিলাম। দুধটা দিয়ে দে, চাই না দিয়ে দিচ্ছি দুধ। এখন এটা কোনো পানি অ্যাড হবে না, কোনো পানি দিলাম না, জাস্ট একদম দুধে তৈরি আমার আজকের শর্টকাট রোস্ট কুকিং ফিনিশ। যারা এরকম হঠাৎ করে রান্না করতে হয় বাচ্চাদের জন্য, এটা তাদের জন্য, নট ফর গেস্ট। গেস্টরা ইটস ভেরি ডেলিশিয়াস অ্যান্ড ইয়াম্মি। গেস্টদেরও করা যায়, অনেক 100 জন 50 জন গেস্টদের জন্য এরকম এই রেসিপিতে রান্না করা যায়। ঢাকনা দিয়ে দিলাম। দুধটা ফেটে গেল, দুধটা ঢেকে দে তো সাবিনা। এখানে ফিনিশড মাই রোস্ট কুকিং। কেমন হয়েছে বাবা রোস্ট খেতে? ভালো হয়েছে। আরে কেমন হয়েছে বলো, রোস্ট খেতে কেমন হয়েছে? সত্যি কথা বলবা?